হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বুঝতেই পারছো পিকে পাইল নিয়ে এসেছি। আগামী মাসটা তোমাদের কীরকম যেতে পারে সেটার উপরে। আমি তো রাশিগতভাবে করেইছি, মেষ থেকে মীন রাশির আর রাশিগতভাবে সবটাই করেছি। এটা আমি পিকে পাইল করছি যাদের রাশি অনেকে জানে না, তাদের জন্য আমি পিকে পাইল করছি। কোন ক্রিস্টালটা তোমাকে বেশি টানছে সেই ক্রিস্টালটাকে তোমরা পিকে পাইল হিসেবে নিতে পারো। এটা হচ্ছে রেড জ্যাসপার, ওকে। এটা হচ্ছে রোজ কোয়ার্টজ, আর এটা হচ্ছে অ্যামেথিস্ট, ওকে। তো এই তিনটে আমি পাইল করছি। যে কোনো পাইল তুমি নিতে পারো, আবার তিনটে পাইলই দেখতে পারো, ওকে। যেটা তোমার টানছে সেটাও নিতে পারো, ওকে। তিনটে পাইল দেখলে তোমার কনফিউজ লাগবে, এবার যে কোনো দুটো পাইলও নিতে পারো। তো তোমার উপরে। আমি এখানে লাভ আর মানি দুটোই দেখব, ভালোবাসা আর আর্থিক উন্নতি আগামী মাসে। ভালোবাসা আর আর্থিক উন্নতি, কি গুড স্টাফ, কি ভালো জিনিস তোমার জীবনে আসতে চলেছে সেটা দেখব, ভালোবাসাতেও আর কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে, ওকে। তো সঙ্গে থাকো। আর আরেকটা কথা হচ্ছে যে আমার এই যে ইয়েগুলো আছে, পিকে পাইলের যে ক্রিস্টালসগুলো আছে, টাইম কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। এই ভিডিওটা টাইমলেস থাকবে, যে কোনো সময় তুমি দেখো তার আগামী মাসটা তোমার এই রিডিংটা মিলবে, ওকে। তো কিছুটা মিলবে, আমি সবটাই আমি দাবি করতে পারি না যে সবটা মিলতে পারে। তো কিছু কিছু জিনিস তোমার হয়তো মিলে যাবে এই রিডিংটার মধ্যে, আগামী মাসের এনার্জিটা, ওকে। তোমার সামনে যদি আসে তার মানে সেই মাসের পরের মাসটা তোমার সঙ্গে রেজোনেট করবে, মিলে যাবে, ওকে। তো আমি প্রত্যেকটা পাইল একটা একটা করে আনছি। এটা প্রথম পাইল রেড জ্যাসপার, দ্বিতীয় পাইল রোজ কার্ডস, তৃতীয় পাইল অ্যামেথিস্ট, ওকে। যারা রেড জ্যাসপার নিয়েছে, ওকে, যারা রেড জ্যাসপার নিয়েছে তাদের জন্য আমি কিছু কার্ডস বের করেছি আর বাদ বাকি ক্লিয়ারিফাই বের করব রিডিং এর মাঝখানে। তো এটা হচ্ছে তোমাদের লাভ লাইফের এনার্জি, এটা হচ্ছে তোমাদের আর্থিক পরিস্থিতি কি ঘটতে পারে আগামী মাসে, আর এখানে কিছু গাইডেন্স বা এঞ্জেলস গাইডেন্স মতো নিয়েছি। লাভ লাইফে তোমাদের কি ঘটতে পারে, আচ্ছা, 6 অফ কাপস আর 4 অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে পুরনো কোনো বন্ধু সে হয়তো বাড়ি আসতে পারে, বা পুরনো কোনো লাভ লাইফের রিলেশনশিপ ছিল যাদের সঙ্গে, তাদের সঙ্গে দেখা হতে পারে। বা আরেকটা জিনিস আমি এনার্জি পাচ্ছি, হয়তো তোমার এক্সের বিয়েও হতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। হুম, এখানে একটা তুমি হয়তো খোঁজ খবর পাবে, এখানে আমি এনার্জিগুলো চেক আপ করবে। আর লাভ লাইফের পরে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে কিন্তু বেশ উন্নতি আছে, নতুন কাজ আসছে, নতুন বিজনেসে তুমি আরও উন্নতি করছো, এখানে যা দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখছি, ফায়াস্ট, নো প্লেস লাইক হোম, ক্লিন ইট আপ। এখানে তোমাদের এঞ্জেলস গাইডেন্স হিসেবে যেটা দেখছি সেটা হচ্ছে যে তুমি তোমার বাড়িকে, তুমি তোমার মানে তুমি নিজেকে বাড়িতে রাখতেই ভালোবাসছো, মানে আহ, কি বলবো, নিজের বাড়িটাকে বেশি ভালোবাসছো বা অন। আচ্ছা, এখানে কিন্তু আমি কিছু অনলাইন যারা কাজ করে বা ওয়ার্ক ফ্রম হোম যারা করে তাদের দিক থেকে দেখছি। হ্যাঁ, আর এখানে ক্লিন ইট আপ, কিছু পরিস্থিতি থাকবে সেটা তোমার জীবন থেকে বিদায় নেবে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার আমি একটু ক্লিয়ারিফাই করব। লাভ লাইফ, এখানে 6 অফ কাপস আর 4 অফ ওয়ান্স এসছে। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার হয়তো তোমাকে একটা প্রপোজালও দিতে পারে, বা আমি ক্ল্যারিফাই করব, দেখি কি বেরোয়, তার আগে আমি না বললেই ভালো। দেখি কি বেরোয়, 6 অফ কাপস আর 4 অফ ওয়ান্স যারা রেড জ্যাসপার নিয়েছে তাদের জন্য কি ঘটছে এখানে লাভ লাইফে। চ্যারিয়েট, খুব সম্ভবত তোমার পার্টনার তোমার দিকে আসতে পারে বা তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। এঞ্জেলস এখানে 4 অফ ওয়ান্স কে ক্লারিফাই করো, 4 অফ ওয়ান্স কে ক্লারিফাই করো। স্ট্রেংথ, খুব সম্ভবত এখানে আম, রাশি আমি বলছি না এখানে, কেননা আমি রাশি ছাড়া এখানে রিডিংটা করছি। এখানে সাহস করে তোমার আহ, সাহস করে এখানে যেটা করছি যে
উম, তোমার পার্টনার তোমাকে সাহস করে এগিয়ে গিয়ে কিছু অফার দিতে চেষ্টা করবে, বা সাহস করে হয়তো করবেও। এখানে যা দেখতে পাচ্ছি, সে হয়তো সাহস করে আম, তোমার সঙ্গে একটা যোগাযোগ করার চেষ্টা করবে। দেখি কি করতে পারে। আর এখানে স্ট্রেংথ কার্ড। আমার যেটা মনে হচ্ছে, তোমাদের মাঝখানে কোনো রকম কথা কাটাকাটি হয়েছিল বা যোগাযোগ হচ্ছিল না। তো সেই জায়গা থেকে আমার তো মনে হচ্ছে তোমার সঙ্গে একটা ক্লিয়ারলি কথা বলতে, একটা লজিক্যালি কথা বলতে তোমার কাছে এগিয়ে আসতে পারে। ওকে, এবার দেখবো আম, আর্থিক পরিস্থিতি। এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে কুইন অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলসে কি ঘটতে পারে। কুইন অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলস যেটা বলছে, যারা রেড জাসপার নিচে তাদের জন্য দেখাও কুইন অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলস কি বলতে চাইছে। কুইন অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলস, আননোন কার্ডটা বেরোলো। কুইন অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলসকে ক্লারিফাই করো। হুম। আচ্ছা, এখানে দেখো, আর্থিক উন্নতিতে তোমার কিন্তু ভালো সময় আসছে বা ভালো কাজ তুমি করবে, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে যে ডেভিল কার্ড আর ফোর অফ সোর্স, এখানে কিন্তু কিছু তোমার লোভ বা কিছু উম, অসৎ উদ্দেশ্যে, তোমার কাছ থেকে কিছু অসৎ উদ্দেশ্যে কেউ তোমার কাছ থেকে টাকা নিতে বা কোনো রকম ভাবে তোমাকে আহ, কোনো ফ্রড তোমার সঙ্গে করতে আসতে পারে। যেটা আমি দেখতে পাচ্ছি, ডেভিল ফোর অফ সোর্স, তোমাকে হয়তো কিছু পরিস্থিতিতে টাকা পয়সা, এটা অনলাইনও হতে পারে যেহেতু সোর্স এসছে, অনলাইন ফ্রড হওয়ার সম্ভাবনা আছে। তো কাকে কোথায় টাকা দিচ্ছ, কি কারণে টাকা দিচ্ছ, দেখে বুঝে তারপরে দেবে। অনলাইন ফ্রড, এখানে কিন্তু নিজের টাকা বাঁচানোর, ফোর অফ পেন্টিকেলস, নিজের টাকা বাঁচানোর চেষ্টা করবে। কনফিউজ যদি মনে হয় নিজেকে, বা কোনো রকমভাবে মনে হচ্ছে যে তুমি যেখানে টাকাটা দিচ্ছ সঠিকভাবে দিচ্ছ না, কনফিউজ লাগছে, এইট অফ সোর্স, মনে হচ্ছে যেন একটা ঠিক নয় জিনিসটা, সেখানে কিন্তু কোনোভাবে গিয়ে এগিয়ে গিয়ে টাকা পয়সা দিও না। ওকে, আর আর্থিক পরিস্থিতি কিরকম যাবে জাসপার যারা নিয়েছে। আবার আননোন দেখাচ্ছে, আননোন কোনো নাম্বার থেকে যদি টাকা পয়সা চায়, প্লিজ ওখানে কিন্তু কোনো রকম ফোর অফ ফান্ডস মানে নিজের স্টেবিলিটির খেয়াল রাখবে। নিজে যতটুকু টাকা রোজগার করেছো সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করো, সেটাকে বাঁচানোর চেষ্টা করো। ফোর অফ পেন্টিকেলস, ফোর অফ ফান্ডস, এখানে যা বুঝতে পারছি, তোমার টাকা পয়সাকে সেভ করার চেষ্টা করো, সেভিংস করার চেষ্টা করো, অকারণে অন্য জায়গায় খরচা করো না। ওকে, নো প্লেস লাইক হোম যেটা বলছে, তোমাকে কিন্তু তোমার হয়তো বাড়ি ঘরের একটা রিনোভেশন হতে পারে। আর এখানে ক্লিন ইট আপ, যেটা যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, বা কোনো ফাটল যদি থাকে বা বাস্তু কারেকশন তো হয়তো করতে চেষ্টা করছো, এরকম কিছু হতে পারে। পায়েস মানে পবিত্র করা, ঘরটাকে পবিত্র করা, ক্লিন ইট আপ, পায়েস, নো প্লেস লাইক হোম, নিজের ঘরটাকে পবিত্র করার একটা চেষ্টা, বা এটা গাইডেন্স করছে যে তুমি তোমার ঘরের বাস্তুটাকে কারেক্ট করার চেষ্টা করো। ওকে, এই হচ্ছে এখানে ফোর অফ ফান্ডস, এখানে ফোর অফ ফান্ডস এসছে, নিজের বাড়িটাকে ঠিকঠাক করার চেষ্টা তোমাকে এই মাসে করতে, আগামী মাসের মধ্যে করতে বলছি। ওকে, এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই নিতে পারো। আরেকটা কথা বলবো, আমার ডিসেম্বর মাস বছরের শেষ মাস, স্টক ক্লিয়ারিং চলছে আমাদের। যেগুলো ওয়ান ক্রিস্টাল ব্রেসলেট, এক ধরনের ক্রিস্টাল দিয়ে ব্রেসলেট, আর সেভেন চাকরা ব্রেসলেট, এইগুলো, আর লাভ ডিজায়ার ব্রেসলেট, এই কটা কিন্তু আমাদের ইয়ে চলছে, কি বলে, 25% ডিসকাউন্টে চলছে। যদি লাগে তো আমার হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। ওকে, সঙ্গে থেকো, এরপরে ফিরে আসছি নেক্সট পাইল নিয়ে, রোজ কোয়ার্টজ। ওকে, এবার যারা রোজ কোর্স চুজ করেছো পাইল হিসেবে, তাদের জন্যে রিডিং করব। এটা তোমার লাভ লাইফের এনার্জি, এটা তোমার কর্মক্ষেত্রে বা আর্থিক কি তোমার পরিস্থিতি থাকবে আগামী মাসে, তার এনার্জি, আর এখানে কিছু গাইডেন্স দিয়েছি। ওকে,
তো দেখি এবার তোমার লাভ লাইফে কি ঘটতে পারে। ওকে, 8 of Wands, সান কার্ড, 7 of Pentacles। খুব সম্ভবত তোমরা নো কন্ট্যাক্টে আছো, খুব সম্ভবত তোমরা নো কন্ট্যাক্টে আছো, অনেকগুলো মাস ধরে নো কন্ট্যাক্টে আছো, বা অনেক দিন ধরে তোমরা এই রিলেশনশিপটাকে নার্চার করছো, এই রিলেশনশিপটাতে অনেক ইনভেস্ট করেছো। তো এই সময় তোমার পার্টনার তোমার জন্যে কিছু যোগাযোগ তোমাদের মাঝখানে, বেশ কথাবার্তা, বেশ যোগাযোগ তোমাদের মাঝখানে হবে। এখানে কিন্তু খুব, আমি এখানে রাশি বলবো না, কারণ এটা রাশিগতভাবে করছি না, এখানে এনার্জিটা বলছি। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি হয়তো তোমার পার্টনারকে অনেক সময় টাকা পয়সা দিয়েও হেল্প করেছো, তুমি হয়তো তোমার পার্টনারের বিজনেসে হেল্প করেছো, বা কোনো রকমভাবে তার জন্য অপেক্ষা করছিলে। সেই অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে। সেই মানুষটা কিন্তু তোমাকে আনন্দ দিতে বা যোগাযোগের মাঝখানে তোমাকে নিয়ে আসতে চেষ্টা করবে এই আগামী মাসে। ওকে, এটা হচ্ছে তোমাদের লাভ লাইফের এনার্জি। আর একটু ক্লারিফাই করার চেষ্টা করি। 7 of Pentacles আর 8 of Wands, 7 of Pentacles কে ক্লারিফাই করো এঞ্জেলস। যারা রোজ কোয়ার্টস নিয়েছে লাভ লাইফে 7 of Pentacles এ ক্লারিফাই করো। যারা রোজ কোয়ার্টস নিয়েছে তাদের 7 of Pentacles কে ক্লারিফাই করো, কি বৃত্তান্ত এখানে, লাভ লাইফে কি এনার্জি। হ্যাংম্যান, এখানে যা এনার্জি এসছে আমি সেটাই বলছি। নাইট অফ সোর্ডস, হ্যাংম্যান, এখানে টাওয়ার, 6 of Cups আর 4 of Wands। খুব সম্ভবত তোমার সঙ্গে ওর যোগাযোগ ছিল না, ব্রেকআপও হয়ে যেতে পারতো। হয়তো মনে হচ্ছিল যে ব্রেকআপের মতন কিছু একটা হয়েছে, সেইখানে কিছু একটা যোগাযোগ, এই নাইট অফ সোর্ডস যেটা এসেছিল তার জন্য। আমি আরেকবার দেখবো এঞ্জেলস, এখানে 7 of Pentacles। তুমি মিস করছিলে ওকে। 4 of Cups, হয়তো যোগাযোগ হচ্ছিল না, মিস করছিলে। এখানে 8 of Wands কে ক্লারিফাই করো। ফুল, ডেভিল আর ফুল। হ্যাঁ, ও হয়তো ভীষণ অবসেসড হয়ে রয়েছে, তোমার পার্টনার হয়তো সিক্রেটলি ভীষণ অবসেসড হয়ে রয়েছে, সেই জন্য কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে এগিয়ে আসার চেষ্টা করছে। ওকে, এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, ও একটা রিস্ক নিয়ে তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে যোগাযোগ করার জন্য। ওকে, নাইট অফ কাপস, ক্ষমাও হয়তো চাইতে পারে, কিন্তু তুমি ওর উপরে বিশ্বাস করতে পারবে কি পারবে না সেটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন। কেননা এখানে কিন্তু তোমাকে ও কোনো রকম অফার দিতে আসছে না, ও কিন্তু তোমার কাছে আসলে একটা কেওটিক সিচুয়েশন হবে, তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। 5 of Wands এসছে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি কেমন যাবে। ওয়াও, ও আর্থিক পরিস্থিতিতে এখানে এস অফ পেন্টিকালস আছে ঠিকই, কিন্তু 2 of Swords আছে। 2 of Swords কেন এসছে সেটা আমি একটু দেখবো। এস অফ পেন্টিকেলস আর 2 of Swords, যারা রোজ কোয়ার্টস নিয়েছে, এস অফ পেন্টিকেলস আর 2 of Swords কেন এসছে, যারা রোজ কোয়ার্টস নিয়েছে, এস অফ পেন্টিকেলস আর 2 of Swords। আচ্ছা, ওয়ার্ল্ড কার্ড আর 2 of Swords, 2 of Swords কে ক্লারিফাই করো। 2 of Swords, টাওয়ার, ও ওয়ার্ল্ড কার্ড, টাওয়ার, বড় কিছু ঘটতে পারে আর্থিক পরিস্থিতিতে। টাওয়ার, সান কার্ড, ও বড় যে যাই ঘটুক সেটা কিন্তু তোমাকে আনন্দ দেবে বা সেটা তোমার খুশি দেবে। এখানে টাওয়ার, আমি তবুও একটু ক্লিয়ারিফাই করবো। তিনটে মেজর আরকানা বেরিয়েছে, বড় কিছু ঘটতে পারে। ওয়ার্ল্ড কার্ডকে ক্লিয়ারিফাই করো। 6 of Wands আর 8 of Pentacles। খুব সম্ভবত তুমি যতটা খাটনি করেছো সেই খাটনির লাভ এবার তুমি পেতে চলেছো, আর সেটাও হয়তো সাডেনলি, হঠাৎ করেই হবে। যদি অনলাইন কাজ করো বা যদি তোমার কাজটা ইনফ্লুয়েন্স করা, মানে মাস ইনফ্লুয়েন্স করো, মানে প্রত্যেকটা মানুষকে তুমি কমিউনিকেট করো, বা এটা অনলাইনে কিছু কাজ করো, তো সেই জায়গাতে কিন্তু লোক তোমার কাজ ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করবে, লোক তোমার কাজ তোমার খুব ভালোভাবে নেবে আর প্রশংসা করবে। এখানে দেখি টাওয়ারটা কেন এলো, টাওয়ারটা কেন এলো। টেম্পারেন্স, টেম্পারেন্স এখানে দেখো, এখানে যেটা বলছে তোমার কিন্তু আর্থিক উন্নতি আছে কর্মক্ষেত্রে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি, মানে রাতারাতি একটা ভাইরাল হয়ে যাওয়ার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যেটা আমাকে বলছে, তুমি যে খাটনিটা নিজেকে গ্রাউন্ডেড রাখবে,
খাটনিটা যেটা করেছো সেটার কিন্তু সেটাকে কেউ কিন্তু দেখেনি। সেই জন্যে কিন্তু তুমি তোমার নিজের কষ্টের দিনগুলো বলবে না, নিজের কষ্টের দিনগুলোতে কীরকম ধৈর্য ধরে তুমি এগিয়েছো সেটাই কিন্তু তোমাকে আনন্দ দিচ্ছে এই মুহূর্তে, আর্থিক উন্নতি দিচ্ছে বা নাম যশ খ্যাতি দিচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু তুমি তোমার অতীতের দিনগুলো ভুলো না, নিজেকে গ্রাউন্ডেড রাখবে। আর যে যাই বলুক তুমি তোমার উন্নতির খেয়াল রাখার চেষ্টা করবে, যে এই উন্নতিটা যাতে ধরে রাখতে পারো। গ্রাউন্ডেড থাকলে, নম্র থাকলে, ভদ্র থাকলে সেই জায়গাটায় কিন্তু এনার্জিটা স্টে করে, আরও স্টেবল হয়। আর উন্নতি দেখি তোমার এঞ্জেলস গাইডেন্স কি দিয়েছে। গো দ্য ডিস্টেন্স, আরও তোমাকে অনেকটা দূর যেতে হবে। টু বি ফেয়ার, যেটা বলছিলাম, যে সবার সঙ্গে একটা সততা রাখবে, সবার সঙ্গে একটা মানে সহজাত একটা ব্যবহার রাখবে। আর নেভার এন্ডিং স্টোরি, এই সম্পর্ক, এই রিলেশনটা যাতে নেভার এন্ডিং স্টোরি, কোনো রকম এন্ডিং না হয় সেটা চেষ্টা করো। কেননা এখানে কিন্তু একটা ডেভিলের এনার্জি, ডেভিল মনে হচ্ছে একটা অবসেসিভ এনার্জি, মানে একটা অতীব কিছু করে ফেলার এনার্জি। অতীব কিছু মানে যদি রাগ করো তো বেশি রাগ, যদি ঝগড়া করো তো বেশি ঝগড়া, যদি কথা না বলো তো একেবারেই নিজেকে ক্লোজ করে নেওয়া। এই যে যেদিকে যাচ্ছ সেটাই একটা এক্সট্রিম পয়েন্টে চলে যাচ্ছে, সেটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করো, কেন টেম্পারেন্স এসছে। আর যেটা হলো টু বি ফেয়ার, যেই আসছে তোমার দিকে যোগাযোগ করতে তাকে একটা করো না, কি বলে তোমার, টেকেন ফর গ্রান্টেড করো না। ও এতদিন পরে তুমি এসছো, এরকম এনার্জিটা, ওরও কোনো রকম প্রবলেম থাকতে পারে। ও যে তোমার কাছে এতটা সাহস নিয়ে, এতটা সাহস করে তোমার কাছে এসছে, সেটার একটা মূল্য রেখো আর কি, ওকে? নাহলে কিন্তু তুমি যদি আবার রেগে মেগে ওকে কিছু তিরস্কার করো, অটোমেটিক কিন্তু সে আর ফিরে আসবে না। সে ভাববে যে না, আমার ভুল হয়েছে ওর কাছে যাওয়া, ঠিক আছে? তো সেই জায়গায় তার সঙ্গে একটা ফেয়ার জাজমেন্ট বা ফেয়ার একটা ব্যবহার রাখো, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে তোমাদের, যারা পিকে পাইলে রোজ কোয়ার্টজ দেখছো, একটা রোজ কোয়ার্টজের মানে তো বুঝতে পারছো? রোজ কোয়ার্টজ মানে হচ্ছে আনকন্ডিশনাল লাভ। সেটা তোমার লাভ লাইফের জন্য হতে পারে, সেটা তোমার কর্মক্ষেত্রের জন্য হতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ করে পাওয়া সাফল্য যেন মাথায় না চড়ে যায়, সেই জন্য আনকন্ডিশনাল লাভ রাখো, ব্যালেন্স রাখো। লাভ লাইফেও যে আসছে তাকেও যাতে সেই আনকন্ডিশনাল লাভ, সেই নিঃস্বার্থ ভালোবাসা, সেই নার্চারিংটা পুরোপুরি না দাও, ব্যালেন্স রাখতে বলছে সেখানেও। পুরোপুরি না দাও, অন্তত ওকে এতটাই তিরস্কার করো না যাতে সে আবার তোমাকে ভুলে যাওয়ার বা তোমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা আবার করে, ওকে? তো এই হচ্ছে গিয়ে রোজ কোয়ার্টজের রিডিং। ফিরে আসছি অ্যামেথিস্ট রিডিং নিয়ে, ওকে? আর আরেকটা কথা, যারা রোজ কোয়ার্টজ দেখছো তাদেরকে বলে রাখি, যদি মনে হয় যে তোমার নিজের পার্সোনাল রিডিং নেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রইলো, যোগাযোগ করতে পারো। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, যেগুলো সিঙ্গেল ক্রিস্টাল ব্রেসলেট আছে, বা কি বলে এই 7 চক্র ব্রেসলেট আছে, হিলিং ব্রেসলেট যেগুলো আর কি, সেইগুলো তোমরা 25% ডিসকাউন্টে এই আগামী মাসে পেয়ে যেতে পারো, ডিসেম্বরে। হুম, তাই যদি মনে হয় যে চাই, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওকে? 25% ডিসকাউন্ট, শুধু সেম ক্রিস্টাল ব্রেসলেট, এটা 7 চক্র ব্রেসলেট আর লাভ ডিজায়ার ব্রেসলেট, এই তিনটে ব্রেসলেট, এই 3 ধরনের ব্রেসলেটের উপরে, আর পেন্সিল যেগুলো আছে, পেন্সিল পেন্ডেন্ট, সেগুলোর উপরে যোগাযোগ করলে কথা হয়ে যাবে, ওকে? তো ফিরে আসছি অ্যামেথিস্ট নিয়ে, থার্ড পাইল। ওকে, যারা অ্যামেথিস্ট নিয়েছিল, অ্যামেথিস্ট চুজ করেছিল, তাদের রিডিংটা এখন করব। এটা তোমার লাভ রিলেশনশিপের লাভ এনার্জি, আগামী মাসে তোমাদের লাভ লাইফে কী ঘটতে পারে। এটা তোমার আর্থিক উন্নতি বা আর্থিক ক্ষেত্রে তোমার কি ঘটতে পারে, আর এখানে কিছু এঞ্জেলস গাইডেন্স, ওকে? তো দেখি এবার তোমার লাভ লাইফে কি ঘটতে পারে। 9 of Cups,
আর এইট অফ পেন্টিকেলস। ওকে, এখানে তোমার ইচ্ছে পূরণ আছে, আমি আরো ক্লারিফাই করব। ইচ্ছে পূরণ আছে, আর এখানে দেখছি এইট অফ পেন্টিকেলস। এইট অফ পেন্টিকেলস মানে এখানে কেউ তোমার জন্যে কিছু খাটনি করতে চাইছে। এবার এটা কে সেটা আমি বের করবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও এখানে নাইন অফ কাপস, যারা অ্যামেথিস্ট নিয়েছে তাদের নাইন অফ কাপস আর নাইন অফ কাপস আর সেভেন অফ পেন্টিকেলস কেন এসছে লাভ লাইফের এনার্জিতে? নাইন অফ কাপস আর সেভেন অফ পেন্টিকেলস অ্যামেথিস্ট যারা নিয়েছে তাদেরকে প্লিজ ক্লারিফাই করো। ওকে, ও সেভেন অফ কাপস, এইট, এইস অফ কাপস, ম্যাজিশিয়ান, পেজ অফ পেন্টিকেলস, এইস অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস। এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার ইচ্ছে পূরণ হবে। এখানে কিন্তু আমার খুব সম্ভবত সিঙ্গেলসদের দেখতে পাচ্ছি। এইখানে তোমরা হয়তো কারোর সঙ্গে ইনভলভ নও, কারণ এখানে সেভেন অফ কাপস আছে। লাভ লাইফে সেভেন অফ কাপস মানে হচ্ছে গিয়ে তোমার বেশ অপশনস আসবে, নানা রকম নানা দিক দিয়ে হয়তো তুমি, অনেকেই আছে যে আর কি তোমার দিকে আকর্ষিত হচ্ছে। নাইন অফ কাপস, এইট অফ পেন্টিকেলস তোমার দিকে বেশ লক্ষ্য দিচ্ছে, তোমার সঙ্গে সময় কাটানোর জন্যে তারা হয়তো চেষ্টা করছে। মিউজিশিয়ান, তুমি হয়তো অনেক দিন ধরেই এরকম একটা সময়ের চেষ্টা করছিলে। পেজ অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, খুব সম্ভবত কেউ তোমার দিকে লক্ষ্য দিচ্ছে আর তারা কিন্তু চাইছে তোমার সঙ্গে সময় কাটাতে। সেক্ষেত্রে এইরকম একটা এনার্জি, মানে এই 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 এনার্জিটার মধ্যে একটা গান আমার চ্যানেলিং হচ্ছে। উম, বলছি, কোই না কোই চাহিয়ে প্যার করনে ওয়ালা, এই গানটা একটা চ্যানেল হচ্ছে। এখানে বেশি গানটা গাইতে পারবো না, না হলে কপিরাইট পড়ে যাবে। আর আমি গায়ক নই, সুতরাং ধেড়ে গলা গান গাইতে আমার ইচ্ছে নেই। যাও সাবস্ক্রাইবার আসছে সব পালিয়ে যাবে। তো যাই হোক, এখানে যা দেখতে পাচ্ছি তোমার একটা খুব ইচ্ছে ছিল যে, মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে যে এঞ্জেলস প্লিজ আমাকে একজন কাউকে দাও যে আমার জন্যে, শুধু আমার জন্যে থাকবে। সেরকম কেউ তোমার জন্য আসছে। এখানে এইস অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস আর এইট অফ পেন্টিকেলস এসছে। তোমার ইচ্ছে পূরণ আছে এখানে। তোমার যে অপশনস আছে, মানে তিন চারজনের মধ্যে একজন তোমাকে খুব লক্ষ্য দেবে। সে কিন্তু তোমার জন্যে মানে একটা এফোর্ট দিতে শুরু করবে, যে রোজ হয়তো ফোন করা, রোজ হয়তো মেসেজ করা, একটা কনস্ট্যান্ট, একটা কি বলবো, কন্টিনিউয়াস একটা এফোর্ট দিতে শুরু করবে, একটা কনসিস্টেন্ট এফোর্ট দিতে শুরু করবে। আমি অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস বলতে চাইছিলাম না, কনসিস্টেন্ট বলতে চাইছিলাম। মানে এনিওয়ে, তো যাই হোক, সেই সময় মাথায় আসে না। যাই, এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে তোমার একটা পার্টনার, তোমার কেউ একজন আসবে, সে অফার দেবে আর সঙ্গে থাকার একটা প্রচেষ্টা করবে, সেটা তোমার মনের মতন হবে, যেটা আমি এখানে লাভ লাইফে দেখতে পাচ্ছি। ওকে, এটা এই এনার্জিটা পুরোপুরি সিঙ্গেল, নাইন অফ কাপস যেহেতু হচ্ছে, সেভেন অফ কাপস যেহেতু এসছে। আর এখানে দেখি কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতিটা তোমার কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না, কেননা এখানে নাইন অফ সোর্স আর হাই প্রিস্টেস। তোমার ইনটিউশন কিন্তু স্ট্রংলি তোমাকে বলবে যে সময়টা ভালো আসছে না, বা একটু কাজের দিকে লক্ষ্য দাও। কেন বলছি, এখানে কিন্তু লাভ লাইফে কনস্ট্যান্ট তুমি ওইখানে এনার্জিটা দিচ্ছ, সেই জন্য কিন্তু তোমার কাজ একটু হ্যাম্পার হচ্ছে। এরকম নাইন অফ সর্টস কেন এসছে আর হাই প্রিস্টেস কেন এসছে দেখবো। এঞ্জেলস প্লিজ, যারা এমেথিস্ট নিয়েছে তাদের আগামী মাসে কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে নাইন অফ সোর্স কেন এসছে, নাইন অফ সোর্সকে ক্লারিফাই করো। নাইন অফ সোর্স কেন এসছে এঞ্জেলস, যারা কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে, নাইন অফ সোর্স কেন এসছে আর্থিক পরিস্থিতিতে? ওকে, কুইন অফ সোর্স, হ্যারোফেন্ট, নাইট অফ সোর্স। খুব সম্ভবত এখানে কোনো লিগেল কোনো ব্যাপার থাকবে এখানে, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি সরকারি কোনো নোটিশ বা সরকারি কোনো হ্যাঁ নোটিশ বা কোনো রকমভাবে কোনো ফাইন, এরকম কিছু একটা তোমাকে ধরানো হবে, যেটা আর কি তোমার
রাতের ঘুম কেড়ে নিতে পারে। ওকে, এখানে হাই প্রিস্টেস, খুব সম্ভবত হাই প্রিস্টেস যেটা দেখাচ্ছে, এটা আমি ক্লিয়ারিফাই করব, আমি একটু অন্যরকম এনার্জি পাচ্ছি, কিন্তু এখানে যেটা দেখছি পাচ্ছি, যদি তোমরা সরকারি চাকরিও করে থাকো তো সেইখানে কিন্তু বদলি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বা এখানে যেটা দেখতে পাচ্ছি হয়তো কোনো পেপার ওয়ার্কসে ভুল বা কোনো রকমভাবে তোমাকে কোনো শো কজ কিন্তু এখানে করতে পারে, যেটা আর কি তোমার রাতের ঘুম কেড়ে নিতে পারে। হাই প্রিস্টেস কি? এঞ্জেলস প্লিজ হাই প্রিস্টেসকে ক্লারিফাই করো। আর্থিক পরিস্থিতিতে যারা এমিথিস নিয়েছে তাদের আর্থিক পরিস্থিতিতে হাই প্রিস্টেস কি? 9 of Cups, 9 of Cups, 2 of Pentacles। হ্যাঁ, এটা যেটা আমি এই এনার্জিটাই বলেছিলাম, তোমার ইনটিউশন কিন্তু তোমাকে গাইড করেছিল যে তুমি তোমার ইচ্ছে পূরণ বা তুমি তোমার মন মতন জীবন কাটাতে গেলে কিন্তু তোমার আর্থিক পরিস্থিতি বেসামাল হবে। 2 of Pentacles, ব্যালেন্সটা বিগড়বে, কেননা তুমি তোমার ইচ্ছে পূরণের জন্যে হতে পারে তুমি একটা পার্টি করছো বা কোথাও বেড়াতে, যখন যেহেতু এটা একটা সেলিব্রেশনের সময় হতে পারে বা তোমার জীবনে একটা আনন্দের সময় হচ্ছে, তো সেই জায়গাতে তুমি হয়তো নিজের আনন্দটা নিয়ে এতটাই মেতে গেছো যে কর্মক্ষেত্রে কিছু হয়তো দেরি ডিলে হতে পারে বা কিছু কাজ হয়তো ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, যেই কারণে তোমাকে একটা সেটব্যাক বা একটা ভুল পদক্ষেপের জন্য তোমাকে কিন্তু একটা লস ফেস করতে হতে পারে। এমপ্রেস, হ্যাঁ এমপ্রেস, 5 of Wands, Queen of Pentacles, খুব সম্ভবত এখানে একটা হিটেড আর্গুমেন্ট, তর্ক বিতর্ক, এখানে এমপ্রেস যে আর কি তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো মানে তোমার থেকে উপরে যারা আর কি আছে, বস বা এরকম কেউ, তাদের কিন্তু ফেস করতে হতে পারে, তারা কিন্তু তোমার কাছে জবাবদিহি করবে। 10 of Pentacles, হুম। আর না হলে আরেকটা এনার্জি যেটা পাচ্ছি, আর না হলে তোমার হয়তো কোনো প্রমোশনের ইন্টারভিউ, কিছু হয়তো প্রমোশনের ইন্টারভিউ আছে, সেটার জন্যেও হয়তো তোমার একটা টেনশন কাজ করবে। এখানে যেটা দেখলাম সেটা আমি একবার বলে দিই, এই যে 10 of Pentacles আর কিং অফ কাপ, একটা নার্ভাসনেস থাকবে যে প্রমোশনের যে একটা ইন্টারভিউ, প্রমোশনের জন্য যে একটা ইন্টারভিউ থাকে বা প্রমোশনের জন্য যে একটা ইয়ে থাকে, কী বলে ক্রাইটেরিয়া থাকে, সেইখানটায় বা টার্গেট মেনটেন করতে হয়, সেই জায়গাটা তো ফুলফিল করতে পারবে না, সেই জায়গাতে কিন্তু তোমার একটু প্রবলেম হতে পারে আগামী মাসে। ওকে, এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি। রাউন্ড রাউন্ড, থিঙ্কার, নিউ লাইফ। ওকে, না, রাউন্ড রাউন্ড হচ্ছে গিয়ে কোনো একটা ভুল সিদ্ধান্ত বা কোনো একটা ভুল পদক্ষেপের জন্যে কিন্তু তোমার যেই জায়গাতে, যেই পরিস্থিতিতে তুমি ছিলে সেই পরিস্থিতিতেই তোমাকে থেকে যেতে হচ্ছে, এই একটা এনার্জি আমি পাচ্ছি। থিঙ্কার, পজিটিভলি ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু তোমাকে স্টেপ নিতে বলছে, তাহলেই কিন্তু তোমার জীবনে নতুন কিছু ঘটনা ঘটতে পারে, নতুন কিছু এনার্জি আসতে পারে, যেটা আর কি তোমাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আরেকটা কথা আমার মাথার মধ্যে আসছে, বলে নি, তোমাকে বলছে পজিটিভলি মেডিটেশন করো। এখানে যেটা এনার্জি দেখতে পাচ্ছি, মেডিটেশন করলে কিন্তু এই যে এনার্জিটা যে টালমাটাল হচ্ছে সেটা কিন্তু ব্যালেন্স হবে। ওকে, তাহলে কিন্তু তোমার আর্থিক উন্নতি বা যেই তুমি এনার্জিগুলো তুমি অস্থিরতা বা নার্ভাসনেস যেইটা আসছে সেটা কিন্তু তুমি হ্যান্ডেল করতে পারবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। কত কি ফিস আছে, ফিস দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে স্লট বুক করলেই রিডিং সেই সময় তোমার হয়ে যাবে। আর যদি মনে হয় তোমরা ক্রিস্টালস নেবে, তাহলে বলে রাখি আমার যে এক ওয়ান ব্রেসলেট বেসিক ক্রিস্টালস যেগুলো আছে, সেই বেসিক ক্রিস্টালে কিন্তু 25% ডিসকাউন্ট আগামী মাসে থাকবে। তার সঙ্গে থাকবে এই 7 চাকরা ব্রেসলেটের ডিসকাউন্ট আর লাভ ডিজায়ারের
যে ক্রিস্টালসগুলো আছে, লাভ ডিজায়ার মানে হচ্ছে তুমি ভালোবাসার মানুষ, যেই ভালোবাসার মানুষকে তুমি পেতে চলেছো তাকে পাওয়ার জন্য যে ব্রেসলেটসগুলো, যেগুলো ম্যানিফেস্টেশন ব্রেসলেট বলে, সেইগুলোর কিন্তু 25% ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্ট। ওকে, তো যারা চাও তারা অবশ্যই যোগাযোগ করো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থেকো সবাই। আর যারা নতুন আসছো, নতুন দেখছো, সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম ভিডিও প্রায়ই দেখতে পাবে। ওকে, বাই বাই।